আচ্ছা এই আচ্ছা। কবুতরটা আমাকে অনেক সম্মান দিছে। আমি প্রথম ময়মনসিংহ ডিভিশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম ৮ ঘন্টা ৭ মিনিট উড়ে। এটা বাহ, মাশাআল্লাহ, এটা চোখ তো ভিন্ন রকম দেখা যাইতেছে। হ্যাঁ, এটা আসলে অনেক সিনিয়র একটা পিওর একটা কবুতর। আর আমার অনেক পছন্দের একটা কবুতর। এর বাচ্চা আমাকে কখনোই নিরাশ করে নাই। এই কবুতরটা বাংলাদেশের হাই ফ্লাইং ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডধারী জাতের একটা কবুতর। তাই নাকি? জি, এই কবুতরগুলো আমি নিলাম থেকে কালেকশন করছি। আচ্ছা আচ্ছা। আহ, নিলাম থেকে কবুতরগুলো আর কি কালেক্ট করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম এন্ড ওয়েলকাম টু TIM অ্যানিমেল ব্লগস। আজকে আমরা চলে এসেছি বন্ধু সৌরভের বাসায় বন্ধুর সেটআপটা দেখার জন্য। হাই ফ্লায়ার কবুতরের সেটআপ। যারা আপনারা হাই ফ্লায়ার কবুতর পালেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কবুতর প্রেমী যারা আছেন প্রতিটা কবুতরের দাম সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন এবং কি কি খাবার দেয়, কেমন প্রফিটেবল, সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সো চলুন কথা না বাড়ে বন্ধুর সাথে কথা বলে দেখি। বন্ধু, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কবুতরের সেটআপটা দেখার জন্য আমরা চলে আসলাম আজকে তোমার বাসায়। তো তোমার এখানে কি কি কবুতর রয়েছে তুমি একটু যদি বলতে সবাইকে। আলহামদুলিল্লাহ। আমার এনে আমি আসলে এটা তো মূলত শখের বসে, তো আমি অল্প অল্প করে কিছু কবুতর কালেকশন করি। এর মধ্যে পাকিস্তানি ইন্ডিয়ান কবুতর আছে। পাকিস্তানের মধ্যে কাসুরি, কামাগা, টেডি, 35 বলা, বাটেরা, গোল্ডেন, আরো নীলদম্বা সহ আরো কিছু কবুতর আছে। আর ইন্ডিয়ান জাতের মধ্যে আছে নেপালি, নেপালি চোখ হলুদ, ভুচাল কবুতর আছে। তারপরে আরো আছে আরো কিছু লোকাল কবুতর আছে। এগুলো নিয়ে আসলে মূলত আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা, তোমার এখানে কি সব গিরিবাজ জাতের কবুতর নাকি? হ্যাঁ, গিরবাজ হাই ফ্লায়ার জাতের কবুতর। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কবুতরগুলো একটা একটা করে দেখি। আর কি কি খাবার দাও তুমি, কেমন খরচ হয় প্রতি মাসে, আর কেমন প্রফিটেবল, সবগুলো একটু আমাদেরকে ডিটেলে বলবে। ঠিক আছে। হ্যাঁ, এখানে মূলত ব্রিডার কবুতর। আচ্ছা আচ্ছা। এগুলা হচ্ছে কাসুরি কবুতর। এটাকে কাসুরি? জি, কাসুরি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর। এটা কি ওড়ার জন্য ইয়া নাকি? জি, এটা উড়ানোর জন্য এটা র ব্লাড লাইনে করা হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর। একটা বাচ্চাও রয়েছে, ও দুইটা বাচ্চা দেখা যায়। জি। এটার প্রাইস কেমন তোমার? এগুলা আসলে এক সময় খুব ভালো রেঞ্জ ছিল, ভালো প্রাইস ছিল। এখন ৫,০০০ টাকা জোড়া বিক্রি করি বাচ্চা। আচ্ছা আচ্ছা, জোড়া ৫,০০০ টাকা হ্যাঁ, বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নেক্সট নেক্সট দেখি আমরা। নেক্সট এটা হচ্ছে আমার ডাবলা কাসুরি। ডাবল আকাশুরি? হ্যাঁ, ডাবলা কাসুরি। ডাবলা এবং কাসুরির সংমিশ্রণে মাদিটা ডাবলা, নরটা কাসুরি দিয়ে কাসুরি কবুতর। আচ্ছা আচ্ছা, এটা কি বাচ্চাও রয়েছে দেখা যাইতেছে হ্যাঁ, দুইটা? এটা বাচ্চা রয়েছে ২ টা। এটার প্রাইস কেমন এখন মার্কেটে? এগুলা ৫,০০০ টাকা জোড়া বাচ্চা বিক্রি করি আমি। ৫,০০০ টাকা জোড়া বাচ্চা না? জি, জি। মাশাআল্লাহ, ফেদারটা কত সুন্দর, একটু ধরে দেখাইতে আমাদেরকে, একটু দেখতাম। এই যারা হাই ফ্লায়ার কবুতর পালেন অবশ্যই ফেদার দেখলে বুঝতে পারবেন কবুতরের মার্কিং এই যে কেমন জাতের কবুতরের কবুতর। ফেদার। মাশাআল্লাহ, দেখতে কবুতরটা কত সুন্দর, আর ফেদার গুলা কত ঘন, কবুতরের চোখ দেখেন মাশাআল্লাহ। কত সুন্দর ব্রিডিং এ চোখ। থাকার কারণে হালকা সাদা হইছে, কিন্তু এগুলা যখন উড়ে আচ্ছা আচ্ছা রোদে থাকা হয় তখন কবুতরের চোখগুলো অনেক লাল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা দেখি পরের কবুতর গুলো। তোমার এখানে তো অনেক কবুতর। নিচে হচ্ছে এক পেয়ার টেডি কবুতর। টেডি কবুতর? হ্যাঁ, আচ্ছা, এটা তো অনেক নাম শুনছি এই কবুতরের, মোটামুটি জনপ্রিয়। একটু ধইরা দেখাও আমাদেরকে তোমার টেডি গুলা। এটা হচ্ছে টেডি মেল। আচ্ছা আচ্ছা এটা আমার অনেক পছন্দের একটা কবুতর। আমার ফার্স্ট টেডি কবুতরের কালেকশন এই কবুতর দিয়েই। এই আচ্ছা। কবুতরের রেজাল্ট অনেক ভালো। এর ভাই এর বাচ্চা কাচ্চার প্রায় ৬-৭ ঘন্টা রেজাল্ট আছে। আলহামদুলিল্লাহ আমি ৬-৭ অফিসিয়াল। ঘন্টা কি এটা কি উড়ে আকাশে? এটা আরো বেশি উড়ে। তো অফিসিয়াল ভাবে আমি ৬ ঘন্টা ৪৫, ৬ ঘন্টা ৪৩ এরকম ২ টা রেজাল্ট পাইছি। আচ্ছা আরো আরো অসংখ্য রেজাল্ট আছে এটার। আচ্ছা আচ্ছা। আর এটার এটার ফেদার গুলো হচ্ছে, এটা খুব ছোট সাইজের একটা কবুতর, টেডি কবুতর তো। আচ্ছা, এই যে এটার ফেদার। এটার মার্কেট প্রাইস বর্তমানে কেমন? এগুলার বাচ্চা সচরাচর এটা আমার মূল পেয়ার তো, এটার বাচ্চা আমি ৭-৮ হাজার টাকা বিক্রি করি। ৭-৮ হাজার টাকা জি। জোড়া? বাপরে বাপ, অনেক দাম। এই যে এটার চোখ। এটা হচ্ছে টেডি কবুতর। তোমার কাছে কি এখানে বাচ্চাগুলা মানে কালেকশন করতে চাইলে কেউ কি হ্যাঁ, এটা? হ্যাঁ, অবশ্যই কালেকশন করা যাবে। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশে তো ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ, নাকি? সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। ঠিক আছে। এটা এটা কি? হচ্ছে আমার আরেকটা টেডি পেয়ার। জি। এটা মাশাআল্লাহ, এটার রেজাল্ট খুবই ভালো। এই নটটা আমার অনেক পছন্দের একটা নট। আর মাদিটা আমার উস্তাদের কবুতর। এই নটটা দেখাই। এটা ডিম নিয়ে বসে আছে, আসলে না ধরলেও চলতো। এটা ধরে দেখাও দেখি। এই যে এটা হচ্ছে আমার টেডি নট।
এটা কি টেডি? জি জি টেডি। আচ্ছা, এই যেটা ফেদার। মাশাল্লাহ মাশাল্লাহ। যারা আসলে ফেদার দেখে বুঝেন, যারা কবুতর মূলত উড়ান, তারা আসলে বুঝতে পারবেন, আমি এতটা বুঝি এই না। যে চোখ। চোখটাও সুন্দর। মাশাআল্লাহ, দেখতে। এটা অনেক ভালো ব্লাড লাইনের কবুতর। আমি এগুলা দিয়ে আসলে কখনো নিরাশ হই নাই। আচ্ছা আচ্ছা। তুমি কতদিন যাবত বন্ধু কবুতর পালন করতেছো? আমি 2019 থেকে 19 হাই থেকে ফ্লায়ারে আছি। কবুতর পাইলে অনেক বছর যাবত, হাই ফ্লায়ার আসছি মোটো পুরোপুরি 2019 সালে। তুমি এটা এই টেডি দিয়ে তুমি কেমন ইয়া পাইছো, আহ, সারা পাইছো কেমন? এর বাচ্চা আমি ট্রেনিং অনেক ভালো উড়াইছি, কিন্তু টুর্নামেন্ট ওইভাবে দেওয়ার সুযোগ হয় নাই। আমি ট্রেনিং এ 7-8 ঘন্টার উপরে পাইছি। আচ্ছা আচ্ছা। এটার প্রাইস কেমন এখন বর্তমান? এগুলো আমি 57,000 টাকা বিক্রি করি বাচ্চা। বাচ্চা হ্যাঁ। 7-8 হাজার টাকা, মাশাল্লাহ অনেক ভালোই দাম। আচ্ছা, পরের সেটআপটা দেখি আমরা কি। এটা হচ্ছে আমার বাড়ির স্পেশাল এক জোড়া কবুতর, আমার অনেক পছন্দের এক জোড়া কবুতর, চীনা। চীনা এটা? হ্যাঁ হ্যাঁ চীনা। আচ্ছা, দেখতে মাশাল্লাহ সুন্দর, বের এটা করে দেখি। এটার ইয়াটা অন্যরকম আর কি। হ্যাঁ, মাদিটা হচ্ছে এটা রাজেন্দ্রপুরের সোহেল ভাই, যারা হাই ফ্লায়ারে পরিচিত, তাকে সবাই চিনে। সোহেল ভাইয়ের থেকে উপহার হিসেবে মাদিটা আমি পাইছি। আচ্ছা এটা আচ্ছা চীনা কবুতর। এই মাদিটা অনেক স্পেশাল একটা ব্লাড লাইন, অনেক ভালো ব্লাড লাইন, আচ্ছা। আর আমার অনেক পছন্দের একটা পেয়ার। এখানে তোমার এখানে কি যা আছে সবগুলোই ভালো ভালো মাস্টার পেয়ার না? হ্যাঁ, আমি আসলে আমার আমার কথা হলো, আমি কবুতর অল্প পালবো কিন্তু ভালো কবুতর পালবো। আচ্ছা এটা আচ্ছা। আমার শুরু থেকে এমন চিন্তা ভাবনা ছিল যে অল্প পালবো কিন্তু ভালো ভালো জিনিস পালবো। আর এটাই। এটা নট আমার ঘরের বাচ্চা। এটা আমার অনেক পছন্দের একটা কবুতর। মাশাআল্লাহ, এর বাচ্চা কাচ্চার রেজাল্ট খুব ভালো। এটা কি মেল? এটা মেল। আচ্ছা আচ্ছা, মেলের ইয়া সাইজটাই অন্যরকম। হ্যাঁ, এটা বড় কবুতর। এই যে চোখগুলা, ফেদার গুলা দেখেন। ফেদারটা মাশাল্লাহ সুন্দর। আচ্ছা, নেক্সট আমরা দেখি এখানে নেক্সট কোন। হচ্ছে এটা আমার একটা মেকিং করা কবুতর। মেকিং করা কবুতর মাদিটা আমার ঘরের বাচ্চা, আর নটটা হচ্ছে নীলদুম্বা কবুতর। আচ্ছা, এটা আমার উস্তাদের নীলদুম্বা কবুতর। নীলদুম্বা। হ্যাঁ, নীলদুম্বা। নাম আনকমন নাম। এটা পাকিস্তানি ব্লাড লাইন, এটা নীলদুম্বা কবুতর। এটা নীলদুম্বা। হ্যাঁ। যারা কবুতর আসলে চিনেন তাহলে দেখলেই বুঝতে পারবেন কি কি জাতের। এটাও সুন্দর দেখতে। গিরিবাজ কবুতর গুলো আসলে সেমই হয় প্রায়, কিন্তু দামে অনেক ডিফারেন্স। জাত আছে, জাতের কারণে আসলে। এটা একটু বাচ্চা নিয়ে বসে। এটা হচ্ছে আমার স্পেশাল কামাগার ব্লাড লাইন। কামাগা। হ্যাঁ, কামাগার কবুতর। এই নটটা আমার বাড়ির সব থেকে পছন্দের নরের মধ্যে একটা উম, পছন্দের নরের মধ্যে একটা কবুতর, এবং এটা অনেক পুরানো একটা কবুতর। এই কবুতরটা আমার সবারই অনেক পছন্দের, আমার বাড়ির এই কবুতরটা সবারই অনেক পছন্দের। মানে আচ্ছা, কবুতরটা অনেক স্পেশাল। এটা কবুতরটা কি অনেক, তুমি কি এটা উড়াও? আর না, এটা আমার ব্রিডার কবুতর। এটা ও আপনার আচ্ছা আচ্ছা। চোখ দেখলে কবুতরটা বুঝবেন যে আসলে কবুতরটা কেন স্পেশাল। বাহ মাশাআল্লাহ, এটার চোখ তো ভিন্ন রকম দেখা যাইতেছে। হ্যাঁ, এটা আসলে অনেক সিনিয়র একটা পিওর একটা কবুতর, আর আমার অনেক পছন্দের একটা কবুতর। এর বাচ্চা আমাকে কখনোই নিরাশ করে নাই। আচ্ছা মাশাআল্লাহ, এর বাচ্চা আমাকে কখনোই নিরাশ করে নাই। এর বাচ্চা ব্লাড লাইন মানে অসম্ভব ভালো। যাদেরকে দিছি তারা অনেকেই 9-10 ঘন্টা উড়াইছে এর বাচ্চা, আমি অনেক ভালো উড়াইছি। 9-10 ঘন্টা, হ্যাঁ। অনেক সময়। এটার প্রাইস কেমন বাচ্চার? এটার বাচ্চা আমি 7-8 হাজার টাকা বিক্রি করি। আচ্ছা, আমি এক জোড়া বাচ্চা বিক্রি করছিলাম, এক বড় ভাই নিয়ে গেছিল, 10,000 টাকা বিক্রি করছিলাম। বাচ্চা জোড়া? হ্যাঁ, বাচ্চা জোড়া 10,000 মাশাআল্লাহ, টাকা। ভালোই দাম। কিন্তু তোমার নেক্সট সেটআপটা আমরা দেখতে যাচ্ছি। নেক্সট হচ্ছে মূলত এখানে আমার অল্প কিছু মাদি কবুতর আছে, আর কিছু আচ্ছা, বাচ্চা কবুতর আছে যেগুলো আসলে করছে, আর কিছু রেস্টের কবুতর আমি এখানে রাখছি। এখানে আর কি রেস্ট, বাচ্চা আর হচ্ছে ফিমেল কবুতর না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা আমার অনেক পছন্দের একটা কবুতর, এটা বাটেরা কবুতর। বাটেরা? মাশাআল্লাহ, এটা কি ফিমেল না? হ্যাঁ, এটা ফিমেল। ফিমেল কবুতরের মানে সাইজটাই অন্যরকম। এটা বাটেরা কবুতর, এটার প্রাইস কেমন এখন বর্তমানে মার্কেটে? এগুলোর বাচ্চা 5,000 টাকা বিক্রি করা হয়। জোড়া, এই জোড়া 4-5 হাজার 5,000 টাকা। টাকা। এই কবুতরটাই আমি 2021 সালে 8 ঘন্টা 7 মিনিট উড়ায় ময়মনসিংহ হাই ফ্লায়ার ডিভিশনাল ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা হচ্ছে এটা? বাটেরা আর আমার একটা নাকটানা কবুতরের সংমিশ্রণে তৈরি করা কবুতর। আচ্ছা এই আচ্ছা। কবুতরটা আমাকে অনেক সম্মান দিছে। আমি প্রথম ময়মনসিংহ ডিভিশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিলাম 8 ঘন্টা 7 মিনিট উড়ায়। এটা? জি। আচ্ছা, এটা কি তুমি নিজে বানাইছো হ্যাঁ, এটা ইয়া আমার করে? মেকিং করা কবুতর। ও আচ্ছা আচ্ছা। এটার একটা আমি নাম দিছি ব্লাড লাইনের N35। N35? হ্যাঁ, নিজের দেওয়া নাম নাকি? নিজের দেওয়া নাম। আচ্ছা, এটা বর্তমানে প্রাইস কেমন আছে মার্কেটে? এই কবুতরগুলো আসলে আমি আমার নিজের অনেক ইয়ের করা কবুতর, তো এই কবুতরগুলো আসলে আমি বিক্রি করি না। মেক করা কবুতর তো। আচ্ছা এগুলো আসলে বিক্রি করি না। এগুলো আসলে উড়ানোর জন্য। আর এই কবুতরের ব্লাড লাইন আমি অনেক ভালো উড়াইছি। যেমন 10 ঘন্টা উড়াইছি, 11 ঘন্টা উড়াইছি, মাঝে মধ্যে সন্ধ্যার সময় নামছি। আচ্ছা আচ্ছা।
আর 10 ঘন্টার জন্য উঠলে তো সন্ধ্যার সময় রাত হয়ে যাওয়ার কথা, বিকালে সন্ধ্যার সময় নামছে অনেক সময়, আমি অনেক ভালো উড়াইছি এই কবুতর। পাইলেন। এটা হচ্ছে নীলদম্বা কবুতর, এটা আমার উস্তাদের ব্লাড লাইনের কবুতর। নীলদম্বা, এটা হ্যাঁ, এটা চোখটা দেখা অনেক যাইতেছে ভালো লাল। ব্লাড লাইনের ভালো ব্লাড লাইনের কবুতর। হ্যাঁ, এটা চোখটা দেখেন, চোখটা স্পেশাল আসলে, মাশাআল্লাহ। চোখটা একেবারে লাল, টকটকা লাল। এটা অন্যরকম একটাই। বিভিন্ন কবুতরের আসলে বিভিন্ন রকমের সৌন্দর্য। এটার নাম কি? এটা নীলদম নীলদম্বা কবুতর, এটা নীলদম্বা আমার উস্তাদের কবুতর। উস্তাদের কবুতর, আচ্ছা। এটার বর্তমানে মার্কেট প্রাইস কেমন আছে? এগুলো আসলে আমার উস্তাদের কবুতর, তো এগুলো আর আসলে ওইভাবে বিক্রি করি না আমি। আচ্ছা আচ্ছা। তাহলে আসলে তারপর আসলে চিন্তা করা যাবে, তখন আসলে কথা বলবো। আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে কথা বলা যাবে আর কি। এটা কবুতর হচ্ছে ঐতিহাসিক ভোচাল জাতের কবুতর। গোছাল, হ্যাঁ, এই কবুতরটা বাংলাদেশের হাই ফ্লাইং ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডধারী জাতের একটা কবুতর। তাই নাকি? জি, এই কবুতরগুলো আমি নিলাম থেকে কালেকশন করছি। আচ্ছা আচ্ছা। আহ, নিলাম থেকে এই কবুতরগুলো আর কি কালেক্ট করা। নিলাম থেকে? জি জি। আচ্ছা, এটা চোখগুলো একটু দেখি তো আমরা। এটা কি মেল নাকি? এটা মেল কবুতর। আচ্ছা, যার কারণে সাইজটাও বড় দেখা যাইতেছে। মাশাআল্লাহ। এটার বর্তমানে মার্কেট প্রাইস কেমন? এই কবুতরগুলো আমি আসলে 15,000 টাকা দিয়ে বাচ্চা কালেক্ট করছিলাম। আচ্ছা বাচ্চায় কালেক্ট করছিলাম 15,000 টাকা। এরপরে আসলে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে কবুতরগুলো আসলে উড়ানোর চেষ্টা করছি, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফর্ম পাইছি। তবে এখন ওইগুলোর বাচ্চা আসলে আমি বিক্রি করি নাই। আচ্ছা বন্ধু, তুমি যে কবুতর পালতাছো এতদিন যাবত, ঠিক আছে, তোমার এতগুলা কবুতর, এখানে টোটাল কতগুলা কবুতর রয়েছে এখন বর্তমানে? হবে, আগে অনেক 100 কবুতরের মতো ছিল, তারপর লক করলাম আসলে। আচ্ছা, এখন পড়াশোনা সব মিলায় এগারো তো সময় দিতে পারি না, তাই কবুতর আসলে কমায় ফেলছি। এখন 50-60 পিসের মতো কবুতর আছে। 50-60 পিস? জি। তাহলে তো অনেক বেশি, কম আগে না? আর অনেক বেশি ছিল, আগে আচ্ছা এখানে আচ্ছা ধূপজাল ছিল। তো তখন 100-100-র মতো কবুতর ছিল, এখন কমায় ফেলছে, আসলে ওইরকম সময় দিতে পারতেছি না। আচ্ছা, এতগুলা যে কবুতর পালতেছো তুমি, এগুলার কি খাবার খরচ কেমন প্রতি মাসে যাচ্ছে? তারপরে তোমার ওষুধ ওষুধ কেমন খরচ হয়, বা তোমার অসুখ বিসুখ কেমন হয় কবুতরের, এটা যদি একটু আমাদেরকে বলতে। আলহামদুলিল্লাহ, আমার কবুতর আসলে আমি প্রতি মাসে ভিটামিন সব ধরনের কোর্স করে, আলহামদুলিল্লাহ আমার কবুতরের রোগ খুব একটা তেমন হয় না, আলহামদুলিল্লাহ। আর ওষুধ খাবার খরচ মিলে প্রতি মাসে 3,000 টাকার মতো খরচ হয়। মানে ওষুধ খাবার সহ হ্যাঁ। টোটাল 3000 টাকা খরচ হয় 50টা কবুতরের জি পেছনে জি। আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি আরো তোমার এখানে কি উড়ানোর মতো কবুতর রয়েছে নাকি? হ্যাঁ, উড়ানোর মতো আসলে আমার কবুতর অনেক উড়ানো ছিল। কিছু কবুতর অনেক ভাই ব্রাদারদের দিয়ে দিচ্ছি, এবং কিছু কবুতর উড়ায় বাজে নিয়ে গেছে। আচ্ছা, বাজের প্রবলেমে পড়তে হয় হ্যাঁ, আর কি। প্রচুর বাজের প্রবলেম। তো এখন উড়ানোর মতো 3-4 পিস কবুতর আছে, আমি চাইলে উড়ায় দেখাই দিতে পারবো। আচ্ছা, আমরা দেখি তাহলে উড়ানোটা দেখি। আচ্ছা বন্ধু, ছেড়ে দিছে আমাদেরকে, না দেখায় এই যে উঠতেছে কবুতর গুলা। মাশাআল্লাহ, উঠতেছে, ঘোরাঘুরি শুরু হয়ে গেছে অলরেডি। আসলে রোদের কারণে ভালো করে বোঝা যাইতেছে না। এই যে ওরা ঘুরপাক খাচ্ছে, ওড়াউড়ি শুরু হয়ে গেছে। সো তুমি যে কবুতর পালতেছো, তোমার একটা মোটামুটি ভালোই ধারণা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে এতদিন যাবত যেহেতু কবুতর পালতেছো। যদি বর্তমানে কি কবুতর পালতে চায়, ঠিক আছে, নতুন উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? তাদের উদ্দেশ্যে আসলে বলবো, আসলে আমি তো মূলত শখ থেকেই শুরু করছিলাম। তো তাদেরকে বলবো যে ভালো ব্লাড লাইনের কবুতর কালেক্ট করা, উল্টা পাল্টা কবুতর কালেক্ট না করে ভালো বিশ্বস্ত ব্লাড লাইনের কবুতর কালেক্ট করা, তাহলে আশা করি নিরাশ হবে না। আচ্ছা আচ্ছা, যদি হাই ফ্লায়ার কে উড়াতে চায় আর কি, সেই ক্ষেত্রে আর কি গিরিবাজ জাতের। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আগে তো শুনতাম যে মার্কেট ভালো ছিল কবুতরে, বর্তমানে তো মার্কেট কমে গেছে বলে শুনতেছি, হ্যাঁ, এরকম আসলে কিছু। একটা সময় পাকিস্তানি কবুতরের জয় জয়কার ছিল, তখন পাকিস্তানি কবুতরের মার্কেট খুব ভালো ছিল, দেখা যেত বাচ্চা কবুতর 8,000, 10,000, 15,000, 20,000 টাকা করে বিক্রি হতো। এখন আসলে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে মার্কেট একটু ডাউন হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ ভালো কবুতরের দাম সবসময় আছে, ভালো কবুতরের দাম কমে না কখনোই। ভালো ব্লাড লাইনের দাম সবসময় থাকবে। আচ্ছা ঠিক আছে, যদি সেই ক্ষেত্রে তোমার এখান থেকে ভিউয়ার্সরা বা তোমার কেউ যদি ভিডিও দেখে তোমাকে নক করে, তাহলে সেক্ষেত্রে কি কিছু কম পাওয়া যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই, আমি সবসময় নতুন যারা শুরু করতে চায় তাদের পক্ষে, এবং তাদেরকে যথাসাধ্য চেষ্টা করি হেল্প করার জন্য। উড়ানোর ক্ষেত্রে হোক অথবা নতুন কবুতর কালেক্ট করার ক্ষেত্রে হোক, আমার কাছে না হলে আমি অন্য খান থেকে হেল্প করি তাদেরকে সবসময়। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দাও তাহলে আমরা আমার সুবিধা ফোন হবে। নাম্বারটা হচ্ছে 01799 764392। আর সারা বাংলাদেশে কি ডেলিভারি দেওয়া সম্ভব জি আছে? জি, আমি সারা বাংলাদেশে আমি কবুতর রাজশাহী সহ বিভিন্ন জায়গায় আমি কবুতর পাঠাইছি, রাজশাহী, কিশোরগঞ্জ,
আরো খুলনা, অন্যান্য আরো অনেক জায়গায় আমি কবুতর ডেলিভারি দিছি। আচ্ছা বন্ধু, তোমার কবুতর তো মোটামুটি দেখলাম, এখানে টোটাল তোমার এখানে কত টাকার কবুতর রয়েছে একটু যদি বলতা। আমার কবুতর তো আসলে ইনভেস্ট ছিল অনেক, এখন কবুতর আগে থেকে কম, তারপরে 1 লক্ষ টাকার মতো কবুতর হবে। মানে টোটাল 1 লক্ষ টাকার মতো কবুতর রয়েছে এখানে না? মাশাল্লাহ মাশাল্লাহ। যদি আপনারা শুরু করতে চান অবশ্যই ভালো জাতের কোনো কবুতর দিয়ে শুরু করবেন। যেই কবুতর গুলো ছাড়া হয়েছিল আসলে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি নাই, এখন বর্তমানে আকাশে একবার আপের উপরে চলে গেছে, যার কারণে দেখা যাইতেছে না, আর রৌদ্রের কারণে। পেজের বিষয়ে কিছু বলে দাও, তুমি তোমার মুখ থেকে সবাইকে শুনতে বলবো চাচ্ছি। এটা যে পেজ ফলো করেন, লাইক কমেন্ট দিয়ে সব সাথে থাকবে, যেন আমার হ্যাঁ হ্যাঁ, বন্ধু সামনে আরো এটা নিয়ে আগাইতে পারে, সবাইকে হেল্প করতে জি পারে। জি। তো সর্বশেষ এটাই বলবো যে আপনারা যারা কবুতর পালতে চান, হাই ফ্লায়ার বা যেই জাতেরই কবুতর পালতে চান, মোটামুটি ভালো কবুতরের পালতে পারলে ভালো প্রফিট আছে, লস হবে না আশা করি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো যারা পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।